ভারতীয় ক্রিকেট দলকে সব দেশ ভালোবেসে আগলে রাখলেও ভারত থেকে সবার বেশি সুযোগ সুবিধা পাওয়া দেশটা যেন ভারতের চিরশত্রু। হ্যাঁ, বলছি বাংলাদেশের কথা। ভারতের প্রত্যেকটা জয়ে যেন তাদের গা জ্বলে ওঠে। আসলে তারা ভার্চুয়াল লাইফে যতই ভারতের প্রতি ভালোবাসা দেখাক না কেন, মনে প্রাণে তারা ভারতের হারেই আনন্দ উপভোগ করে থাকে। যে জায়গায় দাঁড়িয়ে বলতে গেলে ভারতের ক্রিকেট বোর্ডই তাদের চলতে সাহায্য করে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কিভাবে? তার উত্তর জানার আগে এই চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কে কোথা থেকে দেখছেন ভিডিওটি তা কমেন্টে জানিয়ে দেবেন। অধিকাংশ ক্রিকেট বোর্ডই ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর নির্ভরশীল, তার থেকে বাদ যায়নি বাংলাদেশও। একটা সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলতো ভারত সফরে না গিয়ে ভারতকে ডেকে এনে সিরিজ খেললে অনেকটাই লাভবান, তাই বাংলাদেশকে ভারত না ডাকলেও বাংলাদেশ সফরে ভারত অবশ্যই আসতো। যে সময়টার জন্য বাংলাদেশ চাতক পাখির মতো বসে থাকতো, একটা সিরিজ খেলে কিভাবে বোর্ডের আয় বাড়ানো যায় এবং বাংলাদেশে ভারত বাংলাদেশ সিরিজও হতো, সাথে বাংলাদেশ বোর্ডের আয়ও বাড়ত, যা এখন বাংলাদেশের উগ্র সমর্থকরা অস্বীকার করে থাকে। শুধু বাংলাদেশের উপকারে ভারত আসে এমনটাও নয়, অন্যান্য ছোট দলগুলো সমস্যা মেটাতেও ভারত সবার আগে এগিয়ে আসে। যেমন 2016 সালে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড অনেক মাস ধরে তাদের প্লেয়ার স্টাফদের বেতন দিতে পারেনি। বলতে গেলে ভারত একটা তৃতীয় সারির দল পাঠালো। সেই সিরিজ থেকে যা আয় হলো তা দিয়ে জিম্বাবুয়ের সকল সমস্যা মিটে তো গেলই, এমনকি আরও অতিরিক্ত কিছু লাভও হয়েছিল জিম্বাবুয়ের। এবং সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ডের 2023 সালে লোকসান ছিল 119 মিলিয়ন র্যান্ড। আর একটা ভারত সাউথ আফ্রিকা টি20 ম্যাচ থেকে প্রোটিয়া বোর্ডের রেভিনিউ হয় প্রায় 150 মিলিয়ন র্যান্ড। 4 ম্যাচে রেভিনিউ 600 মিলিয়ন র্যান্ড, ক্ষতি কাটিয়েও লাভ হবে 481 মিলিয়ন র্যান্ড। আবার আফগানিস্তানকে ইউএইর চেয়ে কম খরচে দুটো স্টেডিয়াম দিয়েছে ভারত, আফগানিস্তান যাতে তাদের হোম সিরিজ আয়োজন করতে পারে। বিভিন্ন দেশ এইসব কারণেই ভারতকে সমীহ করে। ভারতীয় বোর্ড তাদের গার্জেন, যখনই তারা সমস্যায় পড়ে ভারত তখন তাদের সাহায্য করে। এমনকি আইপিএল চলাকালীন কোনো দেশই সিরিজ খেলে না, তাদের সব ভালো প্লেয়ারদের আইপিএল খেলতে পাঠায়। তারপরও মায়ের দোয়া ক্রিকেট বোর্ডের সমর্থকরা ভারতকে নিয়ে অযথা সমালোচনা করে থাকে। তাই বলছি, সমালোচনা না করে আপনার যদি ক্ষমতা থাকে, আপনি একটা সিরিজ খেলে অন্য একটা দেশের ক্রিকেট বোর্ডের অর্থনৈতিক অবস্থা ঠিক করে দিন। পারবেন না তো? তাহলে অযথা কান্নাকাটি না করে ভারতের সাথে সিরিজ খেলুন আর নিজের বোর্ডকে গুছিয়ে নিন।